নমস্কার, আমি রাজকুমার সিং। আমি একজন ভারতীয়, আমি একজন কুকুরপ্রেমী, আমি একজন সোশ্যাল ওয়ার্কার। এই বিষয়টা সবাইকে নিয়ে, কিন্তু বিষয়টা খুব গুরুতর। আমরা জানি বা দেখছি সোশ্যাল মিডিয়া থ্রু বা যারা ফিজিক্যাল গিয়ে দেখতে পাচ্ছে যে যন্ত্রমন্ত্রে একটা প্রতিবাদ হচ্ছে। প্রতিবাদ কী নিয়ে জানেন? আপনারা অনেকেরা হয়তো ভাবছেন যে প্রতিবাদ তো আমার কিছু না, আমি কেন এর মধ্যে জড়াবো, আমি কেন খারাপ হতে যাবো, আমার দলের বিরুদ্ধে যাচ্ছে আমি কেন করব, আমার নেতার বিরুদ্ধে যাচ্ছে আমি কেন করব। এই প্রতিবাদ সেই বাচ্চার জন্যে, আপনার বাচ্চার জন্যে। আমরা দেখেছি যে রিসেন্ট নিট পেপার লিক হয়েছে। নিট পেপারে কী হয় জানেন? নিট পরীক্ষা হচ্ছে ডক্টরে। নিট পেপার লিক হয়েছে। 22 লাখ স্টুডেন্টের এক বছরের খাটনি, এক বছরের হাড় হিম করা কষ্ট পড়াশোনার নষ্ট হয়েছে। তারপরে 14-15টা বাচ্চা সুসাইড করে নিয়েছে, আত্মহত্যা করে নিয়েছে। কারণ তারা মনে করেছে যে এদের আর নিট পরীক্ষা দেওয়া যাবে না। ডিপ্রেশন। এর দায় কে নেবে? এর দায় কে নেবে? শিক্ষামন্ত্রী। কিন্তু নিয়েছে? নেয়নি। তো এই আন্দোলনটা, এই প্রতিবাদটা আপনার বাচ্চার জন্যে, আমার বাচ্চার জন্যে। আমি আওয়াজ তুলছি, এই প্রতিবাদের সমর্থন করছি, কারণ আমার ছেলে বড় হচ্ছে। ও কোনো পরীক্ষা দেখা গেল পেপার লিক হয়ে গেল, ডিপ্রেশনে চলে গেল, সেই অঘটন যেন আমার ছেলে না ঘটায়, তার জন্য আমি আওয়াজ তুলছি। শুধু আমার ছেলে বলে না, ভারতের প্রত্যেকটা বাচ্চার জন্য এই আওয়াজটা তোলা। আপনি চুপ আছেন কারণ আপনি মনে করছেন এই এই যারা মরে গেছে তাদের নিয়ে ভেবে লাভ কি। আর আমি বললাম আমার সরকার যাকে পছন্দ, যে দলকে আমি পছন্দ করি সেই দলের বিরুদ্ধে হয়ে যাবে। তো একটাই কথা জানেন তো, আপনি একটা মেরুদণ্ডহীন প্রাণী, মানুষের রূপে বেঁচে আছেন পৃথিবীতে, পোকার মতন কিলবিল করছেন, জাস্ট কিলবিল করছেন। যেমন পটিতে ম্যাগাট, যেমন ঘায়ের পর ম্যাগাট, আপনি সমাজের একটা ম্যাগাট। কারণ আপনি আওয়াজ তুলতে পারছেন না, তো আপনার ভয় লাগছে, আপনার পছন্দের দলের বিরুদ্ধে হয়ে যাচ্ছে। এখানে পছন্দের দল আর ভয়ের নেই। এটা এই আওয়াজ ভারতের জন্যে, এই আওয়াজ ভারতের মায়ের জন্যে, এই আওয়াজ ভারতের ভবিষ্যতের সন্তানদের জন্যে, এই আওয়াজ আপনার বাচ্চার জন্যে। এবার আমি এই ভিডিও থ্রুই বলছি, আমি আমার নিজের পুরো সবুদ্ধি জ্ঞানে আমি রাজকুমার সিং, আমি এই প্রতিবাদকে সমর্থন করি। কারণ আমারও বাচ্চা আছে, আর আমার মতন অনেকেরই মা বাবার বাচ্চা আছে, যারা ভবিষ্যতে পেপার লিকের জন্য সুসাইড না করতে হয়, তার জন্যে এই আওয়াজ তোলা। আমি সাপোর্ট করি সোনামজিকে, আমি সাপোর্ট করি ককরোচ জনতা পার্টিকে এই আওয়াজের জন্যে। আমি সমর্থন করি প্রত্যেকটা সেই মানুষকে যারা এই পেপার লিকের বিরুদ্ধে আওয়াজ তুলছে। সে যতই ছোট হোক, সে যতই বড় হোক, আমি আওয়াজ তুলি। আর এই আওয়াজ তোলার অধিকার আমার সংবিধান দিয়েছে, ভারতের সংবিধান দিয়েছে। কোনো এই আওয়াজ তোলার জন্য কোনো দলের পতাকা লাগে না, কোনো রং লাগে না, কোনো মানুষের সমর্থন লাগে সেটা মনে হয় না আমার। কারণ আমার কাছে আমার পতাকা তিরঙ্গা আছে, আমার কাছে আমার দেশের সংবিধান আছে, আমার কাছে আমার সেই সৎ সাহস আছে। আমি জন্ম নিয়েছি সোজা মেরুদণ্ড নিয়ে, তাই আওয়াজটা আমি তুলতে পারি। এবার এই থ্রু বলছি, টলিউডের যারা নায়ক নায়িকারা আছেন, হয়তো আপনারাও চুপচাপ আছেন। আমি কে? আমি সাধারণ লোক। কিন্তু মনে রাখবেন, এই সাধারণ লোকই টলিউড বলিউড যত বুড আছে আর যত অ্যাক্টর আছে, তাদের এই সাধারণ মানুষই তাদেরকে বড় অ্যাক্টর বানিয়েছে, তাদের মুভি দেখে, তাদের অভিনয় দেখে। আপনি যদি সাধারণ মানুষের বাচ্চার জন্য আওয়াজ না তোলেন, ভুলকে ভুল আর ঠিককে ঠিক না বলতে পারেন, তাহলে আমি মনে করি আপনাদের যারা সমর্থন করে, আপনার যাদের সমর্থনে আপনি এই পজিশনে পৌঁছেছেন, তাদেরকে আপনি বেইমানি করেছেন তাদের উপর। আপনি নিজের স্ট্যাটাস মেনটেনের জন্যে বা সেই দলকে পছন্দের জন্যে আপনি চুপ আছেন। কিন্তু মনে করুন তো, আওয়াজটা কি শুধু কোনো দলের বিরুদ্ধে, না কোনো লোকের বিরুদ্ধে? আওয়াজটা পুরো সিস্টেমের বিরুদ্ধে। এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছে, অত বাচ্চা মারা গেছে,
এই 22 লাখ বাচ্চার ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে? না, ওনার কিছু যায় আসে না। উনি নিজের গদ্দির ক্ষমতার লোভে বসে আছে। আপনার চোখ খুলবে না এখন, কারণ আপনি তো অন্ধভক্ত, মেরুদণ্ডহীন, ব্রেনলেস। সিদ্ধান্ত আপনার নেই। আপনার চোখ তখনই হয়তো খুলবে ভবিষ্যতে, যখন এই আগুনটা আপনার ঘরে ঢুকবে, আপনার বাচ্চার ডিপ্রেশনে যাবে। আর বলবো, যারা এই প্রোটেস্টে সমর্থন করছেন বা সাথে আছেন, এই নেতা অভিনেতাদের মার্ক করে রাখুন। যারা এখন চুপ আছে তাদেরকে বয়কট করুন। সোজা কথা, তাদের বয়কট করুন। যখন এত লোক তাদেরকে সমর্থন করে বই দেখে বা তাদেরকে সাহায্য বলতে পারেন, তাদের রুজি রুজিতে অভিনয়, তাদের বই দেখে, তাদের সমর্থন করে, তো এই সময় এই নেতাদের সমর্থন দরকার ছিল বা আছে। কারণ সমাজ তো ওদের দেখে, অনেকে তো ফলো করে। আপনি তো ভুল করছেন না, একটা ভুল জিনিসের বিরুদ্ধে স্ট্যান্ড নিচ্ছেন সঠিক হয়ে। সেটাও করতে যদি আপনার এত ভয়, এত ইগো থাকে, তো মনে করি সেই সব সাধারণ মানুষদের সাথে আপনি বেইমানি করছেন, যারা আপনার বই দেখে টাকা খরচা করে। তাই আমি প্রত্যেকটা মানুষকে বলবো, মার্ক করুন সেই নেতা অভিনেতাদের যারা এখনো চুপ আছে। এই নেতা অভিনেতাদের বাচ্চাদের কিন্তু কিছু হচ্ছে না, তাই জন্য চুপ আছে। কারণ এদের বাচ্চা বিদেশে গিয়ে পড়াশোনা করে নেবে। বিদেশে পেপার লিক হয় না, কিন্তু পেপার লিক হয় ভারতে। আর ভারতে আপনার মতন সাধারণ পরিবারের বাচ্চারাই পড়াশোনা করে। তা বয়কট করুন সেই সব অভিনেতাদের যারা এখন চুপচাপ আছে। মনে হচ্ছে এই লড়াইটা তো আমাদের না, আর এই 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 পেপার লিক হয়েছে, আমার কি আসে যায়, আমার পছন্দের দল, আমি কেন বলতে যাব? যদি এই কথাটাই নেতাজি ভাবতেন, এই কথাটাই যদি ক্ষুদিরাম ভাবতেন, এই কথাটাই যদি গান্ধীজি ভাবতেন, এই কথা ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, আরও যারা দেশের জন্য নিজের জান দিয়েছে, বলিদান দিয়েছে, তারা যদি ভাবছেন যে আমি তো ভালো আছি, সুস্থ আছি, আমি কেন ব্রিটিশের এগেনস্টে দাঁড়াবো? আজকের আমরা সেই পরাধীন থাকতাম। আর সেই ব্রিটিশের আমাদের যারা জুতো, ব্রিটিশদের বুট চেটে বেড়াতো, ব্রিটিশদের দালালি করতো, তারাই আজকের পাওয়ারে আছে। ব্রিটিশ চলে গেছে, তাদের চামচাদের রেখে গেছে। তো আমি এই ভিডিও থ্রু আগেও করেছি, এখনও বলছি, আমি এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই। এতটা বাচ্চার জীবন ক্ষতি করেছে, তার দায় তাকে নিতেই হবে। হয়তো আমি ফিজিক্যাল যন্ত্রমন্ত্রে যেতে পারছি না, কিন্তু আমি এই ভুলের আর এই সমর্থন করছি, যা এই ভুলের এগেনস্টে যারা প্রোটেস্ট করছে তাদের সমর্থন করছি। হয়তো আমার সেরকম আর্থিক অবস্থা যদি হয়, আমি যন্ত্রমন্ত্রে যাবো, দরকার হলে একদিনের জন্য হলেও যাব, যে নিজের আওয়াজটা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, পায়ে পা মিলিয়ে আওয়াজ তুলব। আজকে যে লড়াইটা হচ্ছে না, এটা ভবিষ্যতের লড়াই, আপনার বাচ্চার ভবিষ্যতের লড়াই, আপনার দেশের লড়াই, আমার দেশের লড়াই। যদি বুঝতে পারেন তো ভালো, যদি না বুঝতে পারেন সমাজে ওই ম্যাগটের মতন কিলবিল করতে থাকুন। জয় হিন্দ।